হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো নতুন প্যান ইন্ডিয়া সিনেমা কালকি 2898 এডিকে নিয়ে, এবং এটা কিন্তু আজকে রিলিজ করা হয়েছে। সো কেমন হলো এই পুরো সিনেমাটা? সত্যি বলতে এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ এই সিনেমাটা বড় পর্দায় সিনেমা হলে গিয়ে অ্যাটলিস্ট 3Dতে দেখবার কিন্তু চেষ্টা করো। তার কারণ হচ্ছে এটা মোবাইল ফোনে দেখবার মতন কিন্তু সিনেমা নয়, এটা বড় পর্দায় 3Dতে দেখার মতন কিন্তু হচ্ছে সিনেমা কালকি এডি 2898। তো এখানকার এটা একটা বেসিক্যালি ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন ছবি, এবং এই ছবির মধ্যে প্রচুর কিন্তু পজিটিভ দিক আছে, এবং যার মধ্যে সব থেকে যে পজিটিভ দিকটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি এটার ভিএফএক্স এবং টেকনিক্যালিটি। এতটা স্ট্রং ভিএফএক্স, মানে এটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন হিসেবে কিন্তু থেকে যাবে। মানে হলিউড সিনেমাকে টেক্কা দেওয়ার মতো কিন্তু ছবি হচ্ছে এটা। মানে কি বলবো, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে, মানে যখনই অমিতাভ বচ্চন স্যার ফ্রেমে আসলো তখন থেকে সিনেমাটা যেভাবে আপলিফ্ট নেয়, যেভাবে একটা মোড় নেয়, সেই মোড় থেকে সিনেমাটা যখন ক্লাইম্যাক্স অবধি শেষ হচ্ছে সেই জায়গা অবধি কিন্তু ব্যাপক চূড়ান্ত লেভেল। মানে ক্লাইম্যাক্সটা আমি ছেড়েই দিলাম, ব্যাপক ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো সিনেমাটার ইন্টারভেলের ঠিক আগের পোর্শনটা ব্যাপক ছিল। তো কমপ্লেক্স একটা হচ্ছে অর্গানাইজেশন যে কিনা পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করছে, এবং এখানে আমাদের বাঙালি অভিনেতা শাশ্বত কিন্তু রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রোলে। তো এখানে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে অর্থাৎ আশরাফ থমার সঙ্গে কেন মানে একটা কনফ্লিক্ট হচ্ছে এবং তাদের মধ্যেকার দ্বন্দ্বটা কিসের, এবং এখানে দীপিকা পাডুকোন কিন্তু প্রেগনেন্ট এবং তার মধ্যে কিন্তু আছে কালকি অর্থাৎ ভগবান কৃষ্ণ। তো তাকে বাঁচাবে কিরকম করে, বা একদম সবার লাস্টে যেটা আমরা দেখতে পেয়েছি, তোমরা সিনেমাটা শেষ হওয়ার পরে কিন্তু হল থেকে বেরোবে না, জাস্ট দেখবে কি চমক রয়েছে। ওই চমকটা দেখার পর আমি জাস্ট ছিটকে গেছি, কি ছিল এইটা। এবারে যদি আসি এটার পজিটিভ দিকের ক্ষেত্রে, তো এখানকার প্রচুর কিন্তু পজিটিভ দিক আছে। প্রথম কথা হচ্ছে এখানে মহাভারতকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে কানেক্ট করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা জাস্ট নেক্সট লেভেলের হয়েছে। মানে নাগ আশ্বিন তার যে ভিশন, তার যে চিন্তা ভাবনা, সেটাকে যেভাবে দেখিয়েছে মহাভারতের রেফারেন্স দিয়ে, একদম প্রথমে যখন সিনেমাটা যখন স্টার্ট হচ্ছে না, ওই যে মহাভারতের যে ওয়ার, সেই ওয়ারটাকে যেভাবে দেখিয়েছে বা দেখানো হয়েছে, যখন নামগুলো যখন আস্তে আস্তে আসছে, ওই জায়গাটা ব্যাপক। এবং তারপরে যখন আস্তে আস্তে যখন গল্পটা এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রভাসের যেভাবে এন্ট্রি সিনটিকে ডিজাইন করা হয়েছে, ওই বুজ্জি, এবং তারপরে ছোট্ট একটা জিনিস ছুড়ে দিল, তারপরে 5000 পয়েন্টস, এইরকম কিছু কিছু কিন্তু এলিমেন্টস এখানে রাখা হয়েছে, যেগুলো ব্যাপারটাকে বেশ ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কিন্তু বানায়। মানে মহাভারতের রেফারেন্স এখানে কিন্তু প্রচুর রয়েছে, যেটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। এবং আমি বলবো যে এখন অবধি যা ছবি এসছে মহাভারতের সঙ্গে ওয়ান অফ দ্য বেস্ট কানেকশনস কিন্তু ছবির মধ্যে করা হয়েছে, এবং প্রভাসকে তো দেখতে ব্যাপক লাগছে। এবং ক্লাইম্যাক্সের সিনটাতে প্রভাসের যা অ্যাক্টিভিটি ছিল ব্যাপক ছিল, এবং ওই পোর্শনটায় একটা এমন দৃশ্য আছে যেটা বড় পর্দায় না দেখলে জাস্ট তোমরা ফিল করতে পারবে না, সেই লেভেলের বস কিন্তু ছিল। এবং তারপরে যখন আলটিমেটলি কমল হাসানের লুকটাকে দেখানো হলো, ওই জায়গাটা ব্যাপক ছিল বস। আমি জাস্ট কল্পনাই করতে পারিনি ওটা ওই রকম হবে। মানে যা আমরা দেখছি ভিজুয়ালি, টেকনিক্যালি, এই রকম ছবি ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে অ্যাটলিস্ট বন্ধুরা কিন্তু হয়নি, এটা আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। এর পরবর্তীকালে আরও কিন্তু পার্ট আসবে, কালকির একটা কিন্তু ইউনিভার্স তৈরি করা হবে।
তো তার একটা কিন্তু হিন্টস দেওয়া হয়েছে একদম লাস্টে। তো সব মিলিয়ে কালকি 2898 AD এটা বড় পর্দায় গিয়ে দেখার মতো কিন্তু ছবি হয়েছে। তোমরা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।